আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। ৩১ ডিসেম্বর কি হবে জানিয়েছে হাসনাত ও সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছে ৩১ ডিসেম্বর কি হতে যাচ্ছে। এতে বক্তব্য দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন আহ্বায়ক। তারা জানিয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। যুক্তরাজ্যের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন টিউলিপ সিদ্দিকী। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। তিনি দেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য, বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এবার আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। টিউলিপ সিদ্দিকীর মালিকানাধীন একটি বাড়ির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট না থাকায় আইন ভঙ্গ হয়েছে, ফলে ন্যূনতম ১০,০০০ পাউন্ড জরিমানা হতে পারে তার। হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু নেওয়া হলো হাসপাতালে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে তথ্য বলা হয়, নেতানিয়াহু আগে থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যা রয়েছে। চলতি বছর তার হার্নিয়া অপারেশন করা হয়েছে। তার আগে তার হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছে। রোববার তার প্রোস্টেট অপারেশনের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে কানাডায় অবতরণের সময় বিমান বিধ্বস্ত। কয়েকদিনের ব্যবধানে কাজাখস্তান ও দক্ষিণ কোরিয়ায় দুটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ যাত্রী নিয়ে জেজু এয়ারের বিমানটি বিধ্বস্ত হয়। সে ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই কানাডায় আরও একটি বিমানে আগুন প্রকাশ্যে এলো। এদিকে ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করলেও হুতি যোদ্ধারা। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুতি যোদ্ধাদের উপর পাল্টা বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। এদিকে বিধ্বস্ত বিমান থেকে বেঁচে ফেললেন দুজন। দক্ষিণ কোরিয়ার জিউলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৮১ জন আরোহীর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ০ ডিগ্রি তাপমাত্রার নিচে নামতে পারে সৌদি আরবের তাপমাত্রা। মরু দেশ সৌদি আরবে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। এবার দেশটির ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। সৌদি আরবের কয়েকটি জায়গায় তাপমাত্রা ০ ডিগ্রির নিচেও নামতে পারে। এদিকে ইসরায়েলি হামলায় বন্ধ হলো উত্তর গাজার সর্বশেষ হাসপাতালটিও। রাজনৈতিক খবরে ক্লান্ত মার্কিন জনগণ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় একজন ডেমোক্রেট রাজনৈতিক বিশ্লেষক জিয়াদ আনাউল্লাহ রাজনীতিতে সংক্রান্ত খবরে রাজ্যে ডুবেছিলেন। তবে এখন অনেক মার্কিন নাগরিক নিজেদের মতো রাজনৈতিক খবর থেকে সরে আসছেন। তিনি বলেন, মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। সবাই জানে কি হতে যাচ্ছে। আমরা এখন কিছুটা বিরতি নিচ্ছি। ডিসেম্বরের শুরুতে মার্কিন বাজার সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ এর জরিপে বলা হয়েছে, অতিরিক্ত চাপের কারণে প্রায় ২/৩ মার্কিন জনগণ মনে করছে রাজনীতি ও সরকার সম্পর্কে গণমাধ্যমের ব্যবহার সীমিত করা উচিত। এদিকে টিকটকের উপর নিষেধাজ্ঞা বন্ধ চেয়ে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানাবে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গৃহহীনতায় সর্বোচ্চ রেকর্ড ২০২৪ সালে। যুক্তরাষ্ট্রে চলতি বছর গৃহহীন মানুষের রেকর্ড বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত জরিপে দেখা যায় যে দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি, উচ্চ আবাসন মূল্য সহ বিভিন্ন কারণে এবছর মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা দাঁড়িয়েছে ৭,৭১,৪৮০ জন, যা ২০২৩ সালের চেয়ে ১৮% বেশি। এদিকে নতজানু নয়, সম্পর্ক হবে বাস্তব ভিত্তিক ভারতের সঙ্গে, বলেন উপদেষ্টা মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অতীতের নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে সব দেশের সঙ্গে বাস্তবসম্মত সম্পর্ক প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়াতে আমাদের সক্ষমতা বাড়াতে চাই। এদিকে বাড়িঘরে হামলার ঘটনায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। বান্দরবানের লামায় খ্রিস্টানদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও মেহেরপুরে যিশু খ্রিস্টের প্রতিকৃতি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। সচিবালয়ে অগ্নিকাণ্ড, তদন্ত রিপোর্ট হস্তান্তর করা হবে সোমবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট সোমবার উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনায় সম্পাদক পরিষদের প্রতিবাদ। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে জারি করা আদেশে বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশাধিকার বাতিলের ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছে সম্পাদক পরিষদ। এদিকে চিন্ময় ব্রহ্মচারীর দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ। এদিকে ঘৃণা স্তম্ভ থেকে শেখ হাসিনার ছবি মোছার কথা জানে না সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরের কাছে মেট্রো রেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গ্রাফিতি ছিল সেটি মুছে ফেলার বিষয়টি জানে না সরকার। তবে সেই গ্রাফিতিকে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার। ভোটার তালিকায় যুবকদের
আনতে চায়, বললেন প্রধান নির্বাচন কমিশনার। সার্জিসের বাড়ি থেকে 200 কোটি, হাসনাতের বাড়ি থেকে 100 কোটি টাকা পাওয়া গেছে, এ দাবিটি সত্য নয়। মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় হাই কমিশনকে মঈন আলী খানের চিঠি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা, বললেন তথ্য উপদেষ্টা। অস্থায়ী পাশ নিয়ে আগামীকাল থেকে সোমবার সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম।